প্রত্যেকটি দেশে আজ ইউনূস সরকারের বিরুদ্ধে ছি ছি হচ্ছে। পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি। 100 দিনের স্বাধীন বাংলাদেশ, 100 দিনের গোলামিমুক্ত বাংলাদেশ, 100 দিনের ভারতীয় দাসত্বমুক্ত বাংলাদেশ। পশ্চিমবাংলার মিডিয়ায় নিত্য নতুন পাগলের আমদানি হচ্ছে, যাদের প্রথম কাজই হলো ছাত্র জনতার নতুন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা। হয়তো ভারতীয়রা ভাবছে তাদের অপপ্রচার শুনে বাংলাদেশের মানুষ হাসিনাকে আবারও ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবে। দিন যাচ্ছে আর ভারতীয় মিডিয়া টের পাচ্ছে নতুন বাংলাদেশ মাথা নিচু করতে শেখেনি। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে লাফালাফি করা পশ্চিমবাংলার মিডিয়া এখন চোখে সর্ষে ফুল দেখছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো হয়ে উঠছে, যা ঘুম হারাম করে দিচ্ছে মোদির। শেখ হাসিনার পালানোর খবরে এবার নিজের অনুভূতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ইউনূস সাহেব যেহেতু বলেছেন বিষয়টা, সেহেতু আমরা বিশ্বাস রাখতেই পারি। মানে আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, কারণ উনি স্বৈরাচারী ছিলেন। উনি যা মনে করতেন ওটাই সবাইকে মানতে হবে। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি। আজকের আলোচনার টপিক ছাত্র সমন্বয়ক ভার্সেস বিএনপি গৃহযুদ্ধের ইঙ্গিত। হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি বিগত 3 মাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই মাহফুজ আলম তার ফেসবুক পেজে গৃহযুদ্ধের ইঙ্গিত দিলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও এর পক্ষেই কথা বলেছেন। তো হঠাৎ করে কি এমন হলো, কেন এই গৃহযুদ্ধের ইঙ্গিত, কাদের বিরুদ্ধেই বা এই ইঙ্গিতটি? চলুন এভিডেন্স সহকারে বিস্তারিত দেখা যাক। এই জিনিসটি কিন্তু এটি আমার কথা না, এটি আমার কথা না। এই কথাগুলো ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি কিন্তু গত 16 বছর ধরে এই কথাগুলি বলে আসছে। এইমাত্র পাওয়া গরম খবর, এবার ভারতকে নাকানি চুবানি খাওয়ালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্পকে হাতিয়ার বানিয়ে কঠিন এক চাল চাললেন তিনি। ডক্টর ইউনূসের নতুন কৌশলে ভেস্তে গেল ভারতের সব ষড়যন্ত্র। এবার ভারতীয় মিডিয়ার ঘুম হারাম। এদিকে বিএনপির কড়া সমালোচনা করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিএনপিকে খোঁচা দিয়ে একই বললেন তিনি। অপরদিকে বিএনপির সাথে ছাত্র সমন্বয়কদের দ্বন্দ্ব তুঙ্গে। দেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিও শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে নিশ্চয়ই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড় শুরু হয়েছে। বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবর। চলুন। 100 দিনের অত্যাচার, 100 দিনের সন্ত্রাসবাদ, 100 দিনের জঙ্গিবাদ, বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনূস সরকারের বিরুদ্ধে ছি ছি হচ্ছে। পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি। 100 দিনের স্বাধীন বাংলাদেশ, 100 দিনের গোলামিমুক্ত বাংলাদেশ, 100 দিনের ভারতীয় দাসত্বমুক্ত বাংলাদেশ। পশ্চিমবাংলার মিডিয়ায় নিত্য নতুন পাগলের আমদানি হচ্ছে, যাদের প্রথম কাজই হলো ছাত্র জনতার নতুন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা। হয়তো ভারতীয়রা ভাবছে তাদের অপপ্রচার শুনে বাংলাদেশের মানুষ হাসিনাকে আবারও ফিরিয়ে নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবে। দিন যাচ্ছে আর ভারতীয় মিডিয়া টের পাচ্ছে নতুন বাংলাদেশ মাথা নিচু করতে শেখেনি। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে লাফালাফি করা পশ্চিমবাংলার মিডিয়া এখন চোখে সর্ষে ফুল দেখছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো হয়ে উঠছে, যা ঘুম হারাম করে দিচ্ছে মোদির। তাই প্রোপাগান্ডার মেশিন ফুল স্পিডে চালু করেছে পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি।
100 দিনের অত্যাচার, 100 দিনের সন্ত্রাসবাদ, 100 দিনের জঙ্গিবাদ, 100 দিনের অপশাসন, 100 দিন ধরে একটা গোটা দেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া মোহাম্মদ ইউনূস, মানে হয়তো এই বিএনপি এবং জামাতি সন্ত্রাসবাদী জঙ্গিদের সমর্থনকারী সরকারের বিভিন্ন এজেন্টরা ভেবেছিল কোনোদিন তাদের আর বিরুদ্ধে প্রতিবাদ হবে না, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না, হিন্দুদের চুপ করিয়ে রাখা যাবে। কিন্তু এখন তারা ভয় হয়তো ঠকঠক করে কাঁপছে, কারণ শুধুমাত্র বাংলাদেশ তো নয়, বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনূস সরকারের বিরুদ্ধে ছি হচ্ছে। লন্ডনের ছবি দেখাবো, এরপর সাউথ কোরিয়ার সিওলের পর লন্ডনের ছবি, গোটা বিশ্ব আগস্টের 11 তারিখের ছবি এবং তারপর থেকে টানা প্রতিবাদ আন্দোলন চলছে। লন্ডনের ছবি দেখাচ্ছি, এরপর টরন্টো। বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে প্রতিবাদ হচ্ছে না মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, ছি হচ্ছে না। এরপরে ছবি টরন্টো। ফিনল্যান্ড, কোন দেশের নাম বলবো? বাংলাদেশের কট্টরপন্থীরা দেখুন ক্যানাডার ছবি, কোন দেশের নাম বলবো? আপনারা বড় বড় কথা বলেন নিজেদের বাংলাদেশের ছোট্ট কুয়োর মধ্যে থেকে, কিন্তু আজ দেখুন ওয়াশিংটন ডিসি থেকে, লন্ডন থেকে, ফিনল্যান্ড থেকে সব জায়গায় আপনাদের বিরুদ্ধে ছি হচ্ছে, মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা। বলিউডের মুভিতে আমরা দেখি ভারতীয়রা একাই 100, কিন্তু বাস্তবে একই দেখছি আমরা। পুরো পৃথিবী থেকে মাত্র এই কয়েকজনকে জোগাড় করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলনের নাটক করতে। পশ্চিমারা দাদারা সমালোচনা করছে, এর মানে সঠিক পথে আছে আমাদের বাংলাদেশ। 100 দিন বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হয়ে কাটিয়েছে, যা হজম হচ্ছে না ভারতীয়দের। বাংলাদেশকে তারা ভারতের পুতুল রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছে সারা জীবন, তবে এই দেশের ছাত্র সমাজ তা হতে দেয়নি। আর তাই পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে হাওয়া গরম করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক উন্নয়নের কথা শোনার পর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয়দের। এভাবেই ছাত্র জনতার নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক ডক্টর মোহাম্মদ ইউনূস। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন গণভবনের দিকে ঢল নামে লাখো মানুষের। এরপর অবস্থা বেগতিক দেখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার পালানোর খবরে এবার নিজের অনুভূতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বললেন সরকার প্রধান, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। আজারবাইজানের বাকুতে সম্প্রতি অনুষ্ঠিত হয় COP29 সম্মেলন। এই অধিবেশনের ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সরকার প্রধান। ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারের প্রায় আধা ঘন্টার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রফেসর ইউনূসকে প্রশ্ন করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার অনুভূতি কেমন হয়েছিল, তিনি অবাক হয়েছিলেন কিনা। জবাবে ইউনূস বলেন, সবাই অবাক হয়েছিল, কারণ এটি খুব দ্রুত ঘটেছিল। শেখ হাসিনা এমন ভাবে সুরক্ষিত ছিল, কেউ ভাবেনি তিনি পালিয়ে যাবেন। শিক্ষার্থীরা আসছে, তাদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে প্রচুর মানুষ জড়ো হয়েছিল, তারা ঢাকার গণভবনের দিকে আসছিল। এমন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিল না, কেউ বুঝতে পারেনি এমনটি হবে, কারণ তার বিরুদ্ধে ছিল পুরো দেশ। Everybody was surprised because this was so sudden. She was so entrenched. Nobody thought she would really run away. The students are coming, people are joined by, the students are joined by all the people in the country. There was a massive amount of mobilization from all over the country moving towards Dhaka and moving to her house. So that was something unheard of, this was unplanned for, and nobody knew that this will happen. The expectation was something will happen because the whole country is against her. But it happened. ওই সময় আল জাজিরার সাংবাদিক ইউনূসকে থামিয়ে বলেন, না, পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না, অনেক মানুষ তার পক্ষেও ছিল। But not the whole country. Not the whole country. Whole country, yes, whole country. Well, there's a fairly large element that were in support of her and still are. জবাবে ডক্টর ইউনূস বলেন, অবশ্যই পুরো দেশ তার বিরুদ্ধে ছিল। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি, জানতে চান আপনি কি নিশ্চিত তার পক্ষে অনেক মানুষ ছিল? যদিও থাকে তাদের সংখ্যা খুবই কম, কিন্তু তাদের ছিল অনেক ক্ষমতা। এইভাবে কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। এই সময় জোর দিয়ে তিনি বলেন, আমি যখন বলছি পুরো দেশ তার বিরুদ্ধে ছিল,
মানে পুরো দেশই তার বিরুদ্ধে ছিল। Are you sure there's a large element of these people? These are small people, but with lots of power. That's how they rule the country. শুধু ভোটের অধিকারের জন্য গণ অভ্যুত্থান হয়নি। উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার দাবির মধ্যে ছিল ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আব্দুল্লাহ বলেন, এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা, কিন্তু 28 অক্টোবর কিন্তু সফল হতে দেখা যায়নি। সেখানে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নেয়নি। বৈষম্য বিরোধী লীগের নেতাদের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার দাবি করেছেন। অন্যদিকে বিএনপি আওয়ামী লীগের নেতাদের বিচারের পক্ষে, তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। দলটির নেতারা বলছেন, নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। নির্বাচনেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ফ্যাসিবাদ বিলোপে পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলের বদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, বিগত 1.5 দশকের আওয়ামী স্বৈরশাসনে যাতাকলে নির্মমভাবে লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামায়াতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ। 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও কাটাচ্ছে। উল্লেখ করে তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে 24-এর সফল গণ অভ্যুত্থান তাদের সামনে এক নতুন বাংলাদেশের বিনির্মাণ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে 24-এর গণ অভ্যুত্থান।